ওরে আল্লাহ, পড়ে গেলাম, বাঁচাও। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরও একটা সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো এবার সৌদি আরবে আসার পর কিন্তু সাগর পার যাই নাই। তো মিশারি বায়না ধরেছে সে নাকি সাগরের পানিতে গোসল করবে এবং সেইখানকার পরিবেশ দেখবে। তো আমরা এখন সবাই মিলে পরন্ত বিকেলে যাচ্ছি সাগর পাড়ে। তো কোথায় যাই, কি কি করি এবং সাগরের পানি দেখে মিশরতের কি কান্না করে না কান্না থামে, সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো মিশরাতুল জাজাম, হ্যালো মিশারি। কত সুন্দর করে একজন বসে রয়েছে, একজন দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে প্রকৃতি। বসলে তো আর দেখা যায় না, আসলে দাঁড়ায় রয়েছে। ভালো লাগছে জার্নি করতে? আজকে তোমাকে সাগর দেখাবো, পানি দেখাবো। দেখেন আমরা কোন জায়গায় আছি। আমরা ফুলের রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছে এবং পরিবেশটা অনেক সুন্দর। পরন্ত বিকেল, শীতও না গরমও না, নাতিশীতোষ্ণ অবস্থা। তো মিশরাতুল জাজাম, আমরা কোথায় চলে এসেছি? এই যে দেখুন আমরা কোথায় চলে এসেছি। আমরা এসেছি ঘোড়া, ওট, দাব্বাব ওইগুলার কাছে। মিশারি তুমি কোনটার মধ্যে উঠতে চাও বাবা? উটের মধ্যে উঠতে চাও? একবার আইসা উটের মধ্যে উঠছিলাম আজ থেকে 5 বছর আগে। 5 না 4 বছর হতে পারে, 4 বছর আগে হয়তো বা উঠছিলাম। মানে এমন ভয় পাইছিলাম বুঝছেন, ভাবছিলাম যে উঠ থেকে বুঝি পড়েই যাবো। তারপরেও সাহস করে উঠছি। আজকে আবার চলে আসছি। প্রায় সময় উঠ দেখি কিন্তু সাহস পাই না ওঠার। আজকে ভাবলাম যে মিশরাতকে উঠে উঠাবো, জীবনের প্রথম সে উঠে উঠুক, উঠে দেখুক কেমন লাগে। এই যে দেখেন আমার মিশারি আর মিশরাত উটের পিঠে না, প্রথমে উঠলেও ঘোড়ার পিঠে। এদিক দিয়ে দেখে তার বাবাই কত খুশি, ছেলে মেয়ে ঘোড়ার পিঠে উঠছে। সোজা হয়ে বসো বাবা, পড়ে যাইবা। মিশরাত মামা, ও বড় ঘোড়াটা দেখতেছে। মিশরাত মাম্মা, তুমি ঘোড়ার পিঠে উঠছো জীবনের প্রথম। ভয় পেতেছে গো। ভয় পেও না, ভয় পেও না, আমি এখানেই আছি। ভাই বোনে ঘোড়ার পিঠে উঠছে। টকবক 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 ঘোড়া চালায়, টকবক টকবক টকবক। মিশরাত ভাবতেছে এটা হাম্বা, এটা হাম্বা না, এটা ঘোড়া ঘোড়া। জীবন সার্থক না? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর জিনিসের মধ্যে উঠতে পারছি, আলহামদুলিল্লাহ। কি ঘোড়ায় উঠছ? হয়েছে ঘোড়া? ভাই বোনের ঘোড়া হয়েছে। আব্বাজান কেমন লাগছে তোমার ঘোড়ায় উঠা? অনেক মজা। উঠ, মিশরাতকে উঠাইতে হইব। আবার উঠতো, ভয় পাইছে এখন, আবার উঠবো। ওইদিকে কোথায় যায়? ওটা উঠাইতো। তারপর আমরা চলে এসেছি ওটের কাছে। মিশারি আর মিশরাত ওটের পিঠে উঠবে, কিন্তু 2 বাচ্চাকে তো একা ওটের পিঠে ওঠানো সম্ভব না, তারা ভয় পাবে কিংবা পড়ে যাবে। তো মিশারির আব্বু বলছে আমাকে সাথে উঠতে। তো আমরা 3 জন এখন ওটের পিঠে উঠবো। তো বিসমিল্লা বলে উটের পিঠে উঠে গেলাম। ছেলে আর মেয়েকে সামনে বসালাম আর আমি বসলাম পিছনে। তো আমি এবার নিয়ে দ্বিতীয়বার উটের পিঠে উঠলাম। মিশারি উঠলো 3 বার আর মিশরাতুল জজম উঠলো জীবনের প্রথমবার। তো মেয়ে সামনে থেকে কিন্তু অনেক চিৎকার করছে, মিশারি ধরে রেখেছে, সাথে আমিও ধরে রেখেছি। তো ওর যেহেতু বিশাল বড় প্রাণী এবং পাগুলা বড় বড়, যখন হাঁটে মানে মনে হয় যে পুরো পৃথিবী নড়ছে। তো ওটের পিঠে উঠে একটা গানের কথা মনে পড়ে গেল, ওই যে সেই গানটা, সোনালি প্রান্তরে
ভ্রমরার গুঞ্জরে। যাই হোক, একবার পূর্ব থেকে পশ্চিম দিকে, আরেকবার পশ্চিম থেকে পূর্ব দিকে 2বার রাউন্ড দেয় আর 25 রিয়াল নেয়। মানুষ শখ করে ঘোরে, আবার ঘুরতে গিয়ে ভিডিও করে স্মৃতি করে রাখার জন্য, আবার সেই ভিডিও মানুষের মাঝে শেয়ার করে, সেটা দেখে অনুপ্রাণিত হয়ে যাতে তারাও করে। আবার অনেক সময় নিজেরা করতে না পারলেও কিন্তু আরেকজনের মাধ্যমে করা হয়ে যায়। যেমন এই যে আমরা 3 জনে উটের পিঠে উঠলাম, আপনাদের মনে হচ্ছে না যে আপনারা উঠে রয়েছেন আমাদের মাঝে, আপনাদের প্রতিচ্ছবি? হ্যাঁ, যাই হোক, আমাদের ঘোরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, মাত্র 3 থেকে 5 মিনিট সময় তারা ঘোরে এবং মিশরাতের ভয় কিন্তু এখন অনেকটাই কমে গেছে। প্রথম ওঠার পর চিৎকার দিয়েছিল, এখন হাসতেছে এবং তার ভাইয়ের সাথে দুষ্টামি করছে। আর যাই বলুন না কেন, আজ পর্যন্ত মিশারের আব্বুকে দেখি নাই কখনো শখ কইরা কিছু করতে, কিছু কিনতে, কিছু খেতে। যত শখ সব আমাদের জন্য। তো আজকে আমার আরো একটা শখ পূরণ হলো, আমার ছেলে আর মেয়েকে নিয়ে উটের পিঠে চড়লাম। এর আগের বার এসে আমি একা উঠছিলাম, আজকে ছেলে মেয়েকে নিয়ে উঠছি। অনেক ভালো লাগতেছে, মানে নবীর দেশে আইসা সব শখ পূরণ করতেছি, সব শখ, আলহামদুলিল্লাহ। তো সাথেই থাকুন, তারপর কি কি করে অবশ্যই দেখে যাবেন। আর মিশারির অনেক ইচ্ছা, সে আজকে সাগরের পানিতে গোসল করবে, দেখি সেই ইচ্ছাটাও পূরণ হয় কিনা। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো তারপর দেখুন আমরা কোথায় চলে এসেছি, একদম নীরব জায়গা, মোটেও নীরব না। চলুন সামনে যাই, দেখাই আপনাদের কি পরিমাণ মানুষ। তো মিশারি দেখুন ড্রেস চেঞ্জ করে ফেলেছে, কারণ সে যাবে ওই যে সাগরের পানিতে গোসল করতে। চলেন যাই। দেখুন এই সাইডটাতে তো মানুষ কমই, ওই যে ওই সাইডটায় ঘর দেখা যাচ্ছে না ছোট ছোট, ওই সাইডটায় মানুষের পরিমাণ আরো বেশি। এবং সাগরের পানিতে গর্জন শুনতে পাচ্ছেন আপনারা, প্রচুর ঢেউ, বড় বড় ঢেউ আসতেছে আজকে। এই যেমন মিশারি প্রচুর ঢেউ, ঢেউ, সাগরে ঢেউ। ঝাঁপ দিচ্ছে পানিতে। মিশরাত হাত দিয়ে দেখাইতেছে তার ভাই পানিতে নামছে, সেও নামবো। নিচে নামে না, দেখো তো নিচে নামে কিনা। নিচে নামো দেখি মামা। দেখছেন ভাইয়ের জন্য কেমন করতেছে, শীতে কাঁপতাছে, আবার বাইরেও ডাকতাছে ভাই ভাই, মানে তার ভাইয়ে পানিতে গিয়ে পড়ছে, তার ভাইকে বাঁচাইতে হইব। তার রিয়াকশন দেখছেন কেমন করতেছে, ভাইয়ের জন্য তার কলিজাটা কিভাবে জ্বলতাছে দেখছেন। তার ভাই পানিতে নামছে, ওই যে তার ভাই। বলতেছে ভাই ভাই, যদি কথা বলতে পারতো বলতো ভাই আইসা পড়ো, মামু মামু যাইও না, আইসা পড়ো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মিশারিকে কি দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন? আর শুধু মাথাটা দেখা যাইতেছে, শুয়ে পড়ছে পানির মধ্যে। সাগরের পানিতে হাঁটতেছি, সাগর পানি আসছে, না ভিজাই না তাহলে কি হয়? আজকে আমি ভিজে গেছি দেখছেন, কত বড় বড় ঢেউ আসছে। প্রায় সন্ধ্যা হতে চলেছে, যেহেতু আমরা পরন্ত বিকেলে বাসা থেকে বের হয়েছি, আসলে একটা কথা লেগেছে,
আর পানি এত ঠান্ডা মিশারি দেখে কতক্ষণ ধরে পানি দেয় এখন আর এবার ঠান্ডা লাগবে বাবা আসো আসো পানি চলুন ওই পাশটা একটু ঘুরে আসি সন্ধ্যা হওয়ার আগে আগে। সব সময় আসলে আগে ওই পাশে যাই, এবার এই পাশে আগে আসছি। এই যে এদিক দিয়ে অবশেষে কিছু বাচ্চা দেখা গেল। আগের বার যখন আসছিলাম তখন অনেকে বারবিকিউ করছিল, এবার তো বারবিকিউ দেখতেছি না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অনেকে উঠে পড়তেছে এবং জায়গায় জায়গায় ফ্যামিলি নিয়ে বসে আলাপচারিতা চলছে। ছোট ছোট বাচ্চা নিয়েও এসেছে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই যে ঘর, এক একটা ঘর এক একজনের দখলে। সারা দিনের জন্য আসে অনেকে, এসে এখানে খাওয়া দাওয়া করে বসে থাকে, পানিতে গোসল করে, আবার বসে থাকে এবং চেঞ্জিং রুম আছে। ওই যে ওই সাইডে টয়লেট আছে, মহিলাদের জন্য মহিলা টয়লেট, পুরুষদের জন্য পুরুষ টয়লেট। ওইখান থেকে গোসল করে একদম কাপড় চোপড় চেঞ্জ করতে পারে। সুযোগ সুবিধা ভালোই, এবং এইখানে আসতে কিন্তু কোনো টিকিট লাগে না, এগুলো সব সরকারি। তো এই বাসটায় আসেন, দেখি এদিকটার কি অবস্থা। আজকে মানুষ কমই অন্য দিনের তুলনায়। এর আগে যখন এসেছিলাম লাস্ট বার, তখন পুলিশের কড়া নিরাপত্তা ছিল। পুলিশ কি করছিল জানেন? কাউকে পানিতে নামতে দেয় নাই, বলতেছে যে ডেঞ্জারাস জোন, সাগরের পানি উত্তাল, নামলে সমস্যা হইব। কিন্তু এইবার দেখা যাইতেছে কোনো পুলিশ নাই, তবে সাগরের পানি ঠিকই উত্তাল। এই পাশে ওই যে বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে, মিশ্রাত দেখলেই চিৎকার দিব। এদিকটা সবই হচ্ছে ফ্যামিলি, প্রত্যেকটা ঘরে। সন্ধ্যার আগে আগে অনেকে চলে যাচ্ছে, যেহেতু বাইরে বাতাস এবং সাগরের পানি উত্তাল, চলে যাচ্ছে অনেকে। সবার হাতে হাতে মোবাইল, সবাই ছবি তুলছে, সবাই ভিডিও করছে। সাগর পার যান আর মার্কেটে যান আর কাবা ঘরের কাছে যান, সবাই ছবি তুলে ভিডিও করে। এখন এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে, যে যেখানেই যাক না কেন ছবি তুলে ভিডিও করে স্মৃতি করে রাখে। শুধু দোষ হয় যারা ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটর তাদের, ভিডিও করে সবাই, শুধু দোষ হয় কন্টেন্ট ক্রিয়েটরদের। তো আগে যখন এইখানে আসতাম তখন 2-3 ফ্যামিলি একসাথে আসতাম, এখন আমরা একাই এসেছি। কারণ এক এক ফ্যামিলি এক এক দিকে, কারো সাগর ভালো লাগে, কারো পার্ক ভালো লাগে, কারো মার্কেট ভালো লাগে। তো যে যার ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছে। আবার অনেকে অসুস্থ থাকে, সবার তো আর একই দিনে টাইম হয় না, যেহেতু সবার বাচ্চা কাচ্চা এখন বড় হয়েছে, সবার পার্সোনাল লাইফ আছে। তো আজকে আমি আমার ফ্যামিলির সাথে চলে এসেছি সাগর পাড়ে, আবার যাই পার্কে, আবার যাই মার্কেটে। তো সাগরের পানিতে নেমে অনেক বেশি ভালো লেগেছে, যদিও পায়ের মধ্যে পাথর বিঁধেছে, মানে পাথরের মধ্যে গিয়ে পাড়া দিছি, যেহেতু খালি পা ছিল। তো পা কেটে গেছে কিনা এখনো দেখি না, কিন্তু ব্যথা করতেছে। তো কেউ সাগরের পানিতে খালি পায়ে নামবেন না, যেই পাথর, বাবারে বাবা, কিনারার মধ্যেই পাথর। যাই হোক, সাথেই থাকুন। মিশারি এখনো সাগরের পানিতে আছে, মিশরাত আর মিশরাতের বাবা মিশারিকে পাহারা দিচ্ছে। জায়গাটার নাম হচ্ছে হাফমুন সি বিচ। এটার ওই যে শেষ মাথায় ঘরগুলো দেখতে পাচ্ছেন, ওইখান থেকে সীমানা শুরু। এটা শেষ সীমানা যে কোন জায়গায় আমি নিজেও জানি না। মানে বিশাল বড় এরিয়া পুরাটা এই সি বিচ। লাখ লাখ মানুষও যদি একসাথে হয় তারপরে এটা ভরবে না, এত স্পেস। সন্ধ্যার আগে আগে বাচ্চা নিয়ে সবাই চলে যাচ্ছে, আমাদেরও যেতে হবে, বাতাস আরো বাড়বো। এবং স্পেসটা কিন্তু অনেক সুন্দর, পানির একদম কাছে, গালিচা বিছিয়ে পরিবারের সবাই গল্প করছে। তো কক্সবাজার যে সমুদ্র সৈকত আছে আমাদের, ওইখানে কিন্তু এরকম সুযোগ নাই যে একদম পানির কিনারায় ঘরের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করবে আর পানি দেখবে, এরকম কিন্তু সুযোগ নাই। বালি, যে এরকম বালি কক্সবাজার,
বালির মধ্যে কি বসা যায় না কিছু করা যায়। তো এই জিনিসটা খুব ভালো লাগে যে সাগরের কিনারা একদম ঘর, এই যে ঘর, উপরে ছাদও আছে দেখছেন। সুন্দর বসে শুয়ে ঘুমিয়েও থাকা যায়, সাগরের বাতাস খাইবার ঘুমাইবো। মিশারি কোথায়? যে মিশারি কি গো, ওরে পানিতে নামাইছো বুঝি? পড়ে গেছে। আল্লাহ, দেখছেন নি সাগর পার বালির মধ্যে এসে দৌড়ায়। এই যে দিকে দেখেন সন্ধ্যার আলো জ্বলে উঠেছে, মানে সন্ধ্যা হয়ে যাবে। মিশারিকে তাগাদা দিচ্ছে তার বাবা উঠে যাওয়ার জন্য। বাবা হয়েছে, সাঁতার কাটা হয়েছে, এখন বালি দিয়ে খেলবো। সাগরে গোসল করা শেষ, এখন বালি দিয়ে খেলবো। দেখছেন নি তার কাজ কি বানাইতেছে বাবা? এটা গর্ত করবা, মাছ চাষ করবা এখানে? কি মাছ চাষ করবা? ইলিশ মাছ। আমার মিশারি সাগরের পানিতে ইলিশ মাছ চাষ করব। কাপড় চেঞ্জ করতে হবে তো বাবা, সন্ধ্যা হয়ে যাইতেছে। উঠে যাও, দেরি করে আসছে, যে আরেকটু আগে আসলে আরেকটু থাকতে পারতো পানিতে। এই মোনা, মোনার কি সাগর ভালো লাগছে? ভাই আল্লাহ রে, তার ভাই কেন আসে না? ভাইয়ের স্যান্ডেল গুলো নিয়ে দিয়ে আইতাছে। ভাই তাড়াতাড়ি আসো, দেখছেন অবস্থা? ভাই কেন আসে না? সব কিছু সব দিকে ভাই একদিকে। দেখি না কি করে, সাইডা দাও দেখি কি করে সে। তার বাইকে কিভাবে উঠায় আনে দেখি। ভাই যে বালি নিয়ে দুষ্টামি করতেছে সেটা খেয়াল করে দেখতেছে। ক্যামেরাম্যানের অবস্থা দেখেন, এখানে লাভ বানাইছে, লাভ বানাই আবার ভিডিও করে। দেখেন দেখেন দেখেন, দেখছেন নি ভাই পানিতে পড়ছে, ভুনে গেছে, তাড়াতাড়ি আনতো। ভাই ভাই হাতটা বাড়াই দিতেছে, আসতো বুঝলা। ভাই ভাই মা মাইসে পড়ো ভাই, এটা আবার বুঝে যে এটা ডেঞ্জারাস। নো বাউ কিন্তু কামড় দেব। আবার বসে পড়ছে। আমার মামা স্লাইডে উঠে গেছে গো। ইয়ে, এটা খুব আনন্দ পায়। ইয়ে, দোলনায় উঠো, একটু দোলনায় উঠো তো মাম্মা। এই যেখানে দোলনা আছে ওইখানে দোলনা আছে। হে টুনটুনি বুড়ি দোলনায় ওসে, ইয়ে টুনটুনি। পড়ে যাই ভুনি গো বাবা। দেখছেন বাবারে কিভাবে ডাকে, ভয়ে ডাকতেছে। বাবা আমাকে ধরো। এইটাতে দিব। দেখেন অবস্থা, মেয়ের বাপে বলে মেয়ের এই যে ফেসাইনাটার মধ্যে উড়াইবো, এই ভয় পাইবো না এটার মধ্যে। ভয় পাইবো, ভয় পাইবো, পড়ে যাবো নি। মামা মামা কোথায় তুমি? কোথায় মাম্মা? মাম্মা ইয়ে মামা, আস্তে আস্তে আসতেছে, আস্তে আস্তে আর বাপা এদিক দিয়ে এসে পড়ছে। ভয় পাই গো, দুই একবার ট্রাই করলে পরে আবার সাহস হয়ে যাবে। এই যে দেখেন টুনটুনি বুড়ি গার্ডেনের মধ্যে হাঁটতেছে। ওকে সাগর পাড়ে ছেড়ে দিলেও হাঁটবে, মরুভূমিতে ছেড়ে দিলেও হাঁটবে, গার্ডেনে ছেড়ে দিলেও হাঁটবে। সে হাঁটতে খুব পছন্দ করে।
ওয়ালাইকুম আসসালাম। মাম্মা আসো। আমরা মরুভূমির ওটের মধ্যে উঠেছি, ঘোড়ার মধ্যে উঠেছি, এখন সাগর পাড়েও আবার এসেছি। মরুভূমি থেকে সাগর, মাঝখানে রাস্তা। যাই হোক, আজকে খুব আনন্দ করেছি, খুব উপভোগ করেছি। বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি আনন্দ পেয়েছে। তো সৌদি আরব এসে আলহামদুলিল্লাহ মনটা ভরে গেছে। এবার সৌদি আরব এসে আরো মনটা ভরেছে, কারণ বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে। এইবার ঈদ করলাম সৌদি আরবে এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, অনেক সুন্দর সুন্দর জায়গায় গিয়েছি। তো সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে। বিগত ভিডিওর মতো নিশ্চয়ই আজকের ভিডিওটাও আপনাদের অনেক বেশি আনন্দ দিয়েছে। তো সবাইকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।